হ্যালো বন্ধুরা, আর কে কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি মটরশুঁটি আর কাজু দিয়ে একটা পোলাও বানাবো। বাড়িতে যদি বার্থডে পার্টি থাকে তখন এইভাবে বানালেও এটা খুব ভালো লাগবে। চলুন দেখাই কিভাবে বানাচ্ছি। আমি মটরশুঁটি নিয়েছি 250 গ্রাম। এবার এটাকে এরমভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরমভাবে সব ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি লং বাসমতি চাল নিয়েছি 2 কাপ, মানে এটা 200 গ্রাম হবে। এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেল। এবারে আমি 2 গ্লাস জল দিয়ে এটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। 1 ঘন্টার পরেতে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার সাদা তেল দিলাম 2 চামচ। এটা ঝর্ণা ঘি, এটাও দিচ্ছি 2 চামচ। একটু গরম হয়ে গেলে গোটা মশলায় থাকবে তেজপাতা, জিরে, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী, লং, এলাচ, দালচিনি। এটা ঢেলে দিল। এটা একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে যাওয়ার পরেতে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা একদম হালকা করেই ভাজতে হবে যাতে রং না আসে। ভাজা হয়ে যাওয়ার পর 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নেব। তারপরে মটরশুঁটিগুলো দিয়ে একটু কষে নিচ্ছি। তারপরে কাজু দিয়ে দিলাম 20-25টা, দিয়ে এটাও একটু ভেজে নেব। তারপরে পোলাও মশলা দিলাম আধা চামচ। এটা একটু মিক্স করে নেব। স্বাদ মতো চিনি দিলাম, স্বাদ মতো নুন দিয়ে সব মিক্স করে নিতে হবে। তারপর ভেজানো বাসমতি চালটা দিয়ে 30 সেকেন্ড একটু নেড়ে নেব। সেকেন্ডের পরেতে যে কাপে আমি চাল মেপেছিলাম ডবল পানি দিতে হবে। এটা আমি 4 কাপ জল দিচ্ছি। যে কাপের বা বাটির যে মাপই নেন না কেন সেই মাপেরই জল দিতে হবে, নালে বা চালটা বেশ ফুলা ফুলা হবে না। এবার আমি লেবুর রস আধা চামচ দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা চেরা। নেড়ে নিয়ে আমি এবার এটাকে চাপা দিয়ে দিলাম 5-7 মিনিট। এবার আমি গুঁড়ো দুধ নিয়েছি গরম জলেতে 2 চামচ, দিয়ে এটাকে গুলে নেব। এইভাবে বানিয়ে দেখবেন, এর টেস্টটা এতই ভালো, না বানালে বুঝতে পারবেন না। এবার 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। খুলে একটু নেড়ে নেব ভাতটা। দেখুন এখনই কত ছাড়া ছাড়া মতন হয়ে গেছে চালটা। এবার গুঁড়ো দুধের গোলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্স করে নেব। দিয়ে এবার আঁচটাকে একটু স্লো করে দেবো। আবার আমি 5-7 মিনিট স্লো আঁচেতে এটাকে আবার একটু সেদ্ধ হতে দেবো। ঢাকনাটা দিয়ে দিলাম।
5-7 মিনিট পরেতে দেখুন একটুও জল নেই, কত ঝরঝরে হয়ে গেছে। হয়ে গেল। এবার আমি একটা ডিশে ঢেলে নিচ্ছি। আপনি চামচটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে একটুও জল নেই, পুরো ঝরঝরে হয়েছে। এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসছি।